বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। নমস্কার, জয় পরমেশ্বর। বন্ধুরা, বর্তমান সময়ে অ্যালোভেরা গাছের সঙ্গে আমরা সকলেই পরিচিত। এই গাছকে বলা হয় ঘৃতকুমারী। প্রচুর গুণে সম্পূর্ণ এই অ্যালোভেরা গাছটি আমরা বাড়িতেও লাগিয়ে থাকি। বহু গাছপ্রেমী মানুষ আছেন, নানান রকমের গাছ লাগান এবং প্রকৃতির জন্য গাছ তো ভীষণ উপযোগী। বিভিন্ন গাছ দিয়ে ভেষজ ওষুধ তৈরি হয় সেটাও আমরা জানি, কিন্তু গাছ যে আমাদের স্পিরিচুয়াল ব্যাপারে সাহায্য করতে পারে এটা কিন্তু আমরা সবাই জানি না কোন গাছটা কোন দিকে আমাদের সাহায্য করবে। আজকের যেহেতু আলোচ্য বিষয় অ্যালোভেরা গাছ, সেই কারণে আমি আজকে আপনাদের জানাবো অ্যালোভেরা গাছ কিভাবে আমাদের সাহায্য করে। বন্ধুরা, অ্যালোভেরা গাছ বাড়ির বাস্তুর দিক থেকে অত্যন্ত লাভদায়ক একটি উদ্ভিদ। ঠিক দিকে ঠিকভাবে এবং ঠিক মতো যদি যত্নআত্তি করা যায় তাহলে এই গাছ কিন্তু চুম্বকের মতো টাকা টেনে আনে। এছাড়াও আমাদের উপহার দেয় ঐশ্বর্য, প্রেম। এক কথায় বলতে গেলে মানুষের বাঁচতে গেলে যেগুলো প্রধান দরকার, অর্থ, ঐশ্বর্য, প্রেম, এই তিনটে জিনিসই কিন্তু এই অ্যালোভেরা গাছ দিতে পারে। বাড়ির সঠিক দিকে যদি অ্যালোভেরা গাছ লাগানো যায় তাহলে সুখ, সমৃদ্ধি এবং সৌভাগ্য সব বৃদ্ধি পেতে থাকে। সেই সঙ্গে সংসারে যত নেতিবাচক শক্তি আছে সেইগুলি সব দূরে সরে যায় এবং সংসারে বাড়ে পজিটিভ শক্তি। এর ফলে সংসারে ঝগড়াঝাঁটি, মনোমালিন্য এইগুলি কম হয় এবং বাড়ির সদস্যের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। বন্ধুরা, এই গাছ লাগাবার জন্য একটি বিশেষ দিক আছে। সেই দিকটা যদি আমরা ঠিকমতো লাগাতে পারি তাহলে কিন্তু আমাদের এই আর্থিক লাভগুলো হতে পারে। বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যে অ্যালোভেরা ঘরে রাখলে প্রেম, ধন, পদোন্নতি এবং প্রতিপত্তি এগুলি তো বৃদ্ধি পায়। এই উদ্ভিদ জীবনের সব ধরনের বাধা দূর করতে পারে এবং জীবনে সাফল্য আনতে সাহায্য করে। বাস্তুমতে সঠিক দিকে যদি অ্যালোভেরা গাছ লাগানো যায় তাহলে উন্নতি নিশ্চিত হবে। এবার জানবো অ্যালোভেরা গাছ ঠিকমতো লাগাতে গেলে আমাদের কোন দিকটায় লাগাতে হবে। বন্ধুরা, এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, যদি কর্মক্ষেত্রে উন্নতির জন্য আমরা অ্যালোভেরা গাছ লাগাই তাহলে আমরা লাগাবো বাড়ির পশ্চিম দিকে। পশ্চিম দিকে এই গাছ লাগালে কর্মক্ষেত্রে উন্নতি আসে। আর বাড়ির দক্ষিণ পূর্ব দিকেও এই গাছ লাগানো যায়, এতেও উন্নতি আসে। অন্যদিকে বাড়ির পূর্ব দিকে অ্যালোভেরা গাছ লাগালে মনে শান্তি আসে বলে মনে করা হয়। বন্ধুরা, এই অ্যালোভেরা গাছ কিন্তু খুব চড়া রোদে বাঁচে না, আবার খুব ছায়াতেও বাঁচে না। মাঝামাঝি রোদে অ্যালোভেরা গাছ খুব ভালো হয়। কারুর বাড়িতে যদি জায়গা না থাকে, মাটিতে আপনি তো লাগাতেই পারেন। মাটিতে খুব ভালো গ্রো করে এই গাছ আর খুব তাড়াতাড়ি চারা জন্মায়, চারিপাশ থেকে অনেক চারা জন্মায়। কিন্তু যদি মাটিতে লাগাবার সুযোগ না থাকে তাহলে আপনারা টবেতেই লাগিয়ে দেবেন। এই গাছ খুব একটা যত্ন করতে হয় না, তবে যত্ন তো অতি অবশ্যই করতে হয় সমস্ত গাছকেই। এই গাছের খুব যত্ন না করলেও বেঁচে যায়, মোটামুটি যত্ন করলেই চলবে। এই গাছ কিন্তু কাঁটাযুক্ত গাছ। এদিকে কিন্তু আবার বলা হয় কাঁটাযুক্ত গাছ বাড়িতে থাকা শুভ নয়, কিন্তু অ্যালোভেরা গাছের কাঁটা এইটা কিন্তু কোনো অশুভ কাজ করে না, বরঞ্চ অ্যালোভেরা গাছ আমাদের অর্থ আকর্ষণ করতে সাহায্য করে আর শান্তি প্রদান করে এবং আমাদের জীবনে উন্নতির পথে খুব সহায় হয়।
এছাড়াও এই গাছ খাদ্য হিসেবেও গ্রহণ করা যায়। এই গাছের শাঁস রান্না করে সরাসরি খাওয়া যায়। আবার এই গাছের শাঁস থেকেই অ্যালোভেরার জেল তৈরি হয়, বাড়িতেও এই জেল করে নেওয়া যায়। আবার এই গাছের শাঁস মাথাতে লাগিয়ে চুলের সৌন্দর্য বৃদ্ধি করা হয়। এই গাছ লাগানোর আরেকটি সুবিধা হচ্ছে কি, এই গাছের খুব একটা যত্নের প্রয়োজন হয় না, আর জল দিতেও হয় না সেরকম। কারণ হচ্ছে এই যে পাতাগুলো দেখছেন প্রচণ্ড মোটা মোটা পাতা, এই পাতার ভেতরেই এই গাছ জল শোষণ করে রাখে। কাজেই দীর্ঘদিন জল না দিলেও এই গাছ কিন্তু বেঁচে থাকতে পারে। বন্ধুরা, তাহলে খুব অল্প খাটনিতে যদি এরকম গাছ আমরা বাড়িতে লাগাই, তার ফলে আমরা কত কিছু পাচ্ছি, শান্তি পাচ্ছি, ঐশ্বর্য পাচ্ছি, প্রেম পাচ্ছি, প্লাস টাকা পাচ্ছি। এই সবগুলো একসঙ্গে পাচ্ছি উইদাউট পরিশ্রমে। কারণ এই গাছ খুব একটা পরিচর্যা চায় না। লাগিয়ে দিলে যদি বেঁচে যায় তাহলে আপনা থেকেই এই গাছ খুব ভালোভাবেই গ্রো করে, মাঝে সাঝে দেখভাল করতে হয়। বন্ধুরা, তাহলে এত সহজে একটি গাছ অতি অবশ্যই আপনারা সকলে লাগিয়ে দেখুন, ট্রাই করুন। এইটি বাস্তুশাস্ত্র মতে বলা হয়েছে, সেই জন্য আমি আপনাদের কথাগুলি বলছি। নিশ্চয়ই এর পেছনে একটি কারণ আছে, সেই কারণেই বলা হয়েছে। অ্যালোভেরা গাছের আবার নানান রকম প্রজাতি আছে। বিভিন্ন প্রজাতির অ্যালোভেরা কিন্তু এই উপকারটা দেয় কিনা সেটা আমার জানা নেই। আমি যেই প্রজাতিটা জানতে পেরেছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, সেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি। এবং অন্য প্রজাতির গাছগুলো আমি আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আপনারা সকলেই এই গাছ বাড়িতে লাগান। সবাই খুব সুখে শান্তিতে থাকুন, সকলেই যেন হাসি মুখে থাকতে পারে, এই হচ্ছে আমাদের কাম্য। বন্ধুরা, তাহলে আপনারা ট্রাই করে দেখুন। আমি আপনাদের বন্ধু ডালিয়া মুখার্জি, রেইকি গ্র্যান্ড মাস্টার, ডালিয়া রেইকি ইনস্টিটিউট। আমি আশা করব আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। আপনাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।